নমস্কার বন্ধুগণ, আমার অ্যাস্ট্রোডিফাইন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশনটা অন করে রাখুন, বেল বাটনটা প্রেস করে, যাতে আমার চ্যানেল সম্পর্কিত যে কোনো আপডেট তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যায়। বন্ধুগণ, আজকে আমার এই ভিডিওটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই আপনাদের সকলের কাছে ভিডিওটি সম্পূর্ণ দেখার প্রস্তাব রইল। বন্ধুগণ, আমরা প্রত্যেকেই জীবনে ভীষণ সুখী এবং বিলাসবহুল জীবনযাপন করতে চাই, কিন্তু এই সুখী আর বিলাসবহুল জীবনের জন্য যেটা প্রয়োজন সেটি হলো অর্থ বা টাকা পয়সা। আমরা অনেকেই চাই স্বল্প পরিশ্রমে বেশি অর্থ উপার্জন করতে এবং পরিবারের মুখে হাসি ফোটাতে, কিন্তু সব সময় সেটা সম্ভব হয় না বিভিন্ন রকমের ভাগ্যের পরিহাস বা প্রতিকূলতার কারণে। আমরা অনেকেই আমাদের ভাগ্যকে পরীক্ষা করি বা যাচাই করি লটারি কাটার মাধ্যমে। আমরা সকলেই ভালো উন্নত মানের একটা লটারি কেটে আমাদের জীবনে আর্থিক সচ্ছলতাকে আমন্ত্রণ করতে চাই। বন্ধুগণ, এখন বাজারে এসেও গেছে সেই বিশেষ ধরনের লটারি যেখানে প্রথম পুরস্কার বিজেতা পান 1 কোটি টাকা, অর্থাৎ লটারিতে প্রথম পুরস্কার জিতলেই সেই বিজেতা হয়ে যান কোটিপতি। আর কোটিপতি হতে কেই বা না চায়। বন্ধুগণ, আপনারা অনেকেই মনে করেন যে কোটিপতি হওয়াটা ভাগ্যের খেলা, ভাগ্য যার সঙ্গ দেয় সেই হয়তো কোটিপতি হয়। কিন্তু আপনারা কি জানেন, ভাগ্য সবসময় সঙ্গ দিলেও বিভিন্ন রকমের দোষ, বাধা বা প্রতিকূলতার কারণে কোটিপতি হওয়া যায় না। আর যে সমস্ত মানুষ এই প্রতিকূলতাগুলো বা বাধাগুলোকে খুব ছোট বা সামান্য চোখে দেখে, এই প্রতিকূলতাগুলোই তাদের জীবনে একটা পর্যায়ে এসে পাহাড়ের রূপ নেয় এবং সেই মানুষের মাথার উপর বোঝার আকার নিতে শুরু করে। বন্ধুগণ, আপনারা অনেকেই হয়তো মানসিকভাবে বিধ্বস্ত হয়ে যেতে পারেন এটা ভেবে যে কিভাবে এই বাধা বা প্রতিকূলতাগুলো থেকে মুক্তি পাবেন এবং সৌভাগ্যের সান্নিধ্য লাভ করবেন। বন্ধুগণ, আমাদের সকলের জীবনে সমস্যা যেরকম আছে, ঠিক সেরকম প্রত্যেকটা সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য সমাধানও রয়েছে। হয়তো সেই প্রত্যেকটা সমস্যার সমাধান আমাদের দৃষ্টির অন্তরালে থাকে, কিন্তু তাই বলে সমাধানগুলোর অস্তিত্ব হারিয়ে যায় না। তাই বন্ধুগণ, আমি এসেছি আপনাদের কাছে সেই বিশেষ উপায় নিয়ে, যে উপায় অবলম্বন করে আপনারা আপনাদের দুর্ভাগ্য কাটিয়ে উঠে সৌভাগ্যের সান্নিধ্য লাভ করতে পারবেন। আর সেই বিশেষ দিন বা তিথি খুব বেশি দূরে নয়, বরং খুব নিকটেই আসছে। আর সেই দিন বা তিথি হলো আগামী শ্রাবণ সংক্রান্তি। বন্ধুগণ, এই বছর আমাদের শ্রাবণ সংক্রান্তি পড়েছে 17ই আগস্ট 2025, অর্থাৎ রবিবারে। আর এই শ্রাবণ সংক্রান্তির পুণ্যতিথিতে গোটা দেশ জুড়ে আরাধনা করা হয় দেবী বিশ্বহরী পদ্মাবতীর, অর্থাৎ মা মনসার পুজো করা হয় ঘরে ঘরে। বন্ধুগণ, এই শ্রাবণ সংক্রান্তির পুণ্যতিথিতে মা মনসার পুজোয় এই বিশেষ উপায় যদি আপনি অবলম্বন করেন, তাহলে অবশ্যই আপনি মা মনসার কৃপা পাবেন। এমনকি 1 মাসের মধ্যেই উন্নত মানের লটারির প্রথম পুরস্কার জিতে আপনি কোটিপতিও হয়ে যেতে পারেন। বন্ধুগণ, মা মনসার পূজা হলো একটি গুরুত্বপূর্ণ হিন্দু উৎসব যা সাপের দেবী মনসা দেবীকে উৎসর্গকৃত। প্রতি বছর বাংলার ঘরে ঘরে মা মনসার পূজা জ্যৈষ্ঠ মাসের দশহরা তিথিতে শুরু হয় এবং সমাপ্তি হয় শ্রাবণ মাসের সংক্রান্তিতে। এই শ্রাবণ সংক্রান্তিতে সমাপ্ত হবে 1 মাসব্যাপী মনসা পূজা, নাগপঞ্চমী ও অষ্টনাগ পূজা। অনেকে মনে করেন শুধুমাত্র সাপের হাত থেকে বাঁচার জন্যই হয়তো মা মনসার পূজা করা হয়, কিন্তু বন্ধুগণ, সেটা মোটেও নয়। সংসারে শান্তি ও শ্রীবৃদ্ধির কামনায় বেশিরভাগ মা মনসার পূজা করা হয়। বেশিরভাগ সংসারে দেবী মনসার প্রতীকস্বরূপ পূজিতা হন স্নুহী বৃক্ষ বা সেজ বৃক্ষের ডাল বা বৃক্ষ শাখা। অনেক জায়গায় সাপের ছবি আঁকা ঘট বা ঝাঁপিরও পুজো করা হয়। তবে বেশিরভাগ সময়ে মা মনসার ঘট পেতে মূর্তির বা বিগ্রহের পুজো করাটাকে বেশি সৌভাগ্যদায়ী এবং মঙ্গলজনক বলে মনে করা হয়। অনেকেই বলেন যে মা মনসার পুজোতে নাকি ধূপধুনো ব্যবহার করতে নেই, কিন্তু শাস্ত্রে বা পুরাণে এরকম কোনো উল্লেখ নেই। তাই আপনারা ধূপধুনোর ব্যবহার নিশ্চয়ই করতে পারেন, তবে ধূপধুনো ব্যবহার করলে মূলত সাপেদের প্রচণ্ড কষ্ট হয়। আর প্রত্যেকটা সাপই মা মনসার সন্তান, তাই মানুষ ধূপধুনা ব্যবহারটা সেদিন এড়িয়ে চলে। প্রধানত আমরা মা মনসার 2 রকম রূপই দেখতে পাই, একটি হলো পৌরাণিক রূপ এবং অন্যটি হলো লৌকিক রূপ। বৈদিক পুরাণ মতে মনসা দেবী হলেন ঋষি কশ্যপের কন্যা সন্তান, অর্থাৎ তিনি হলেন কাশ্যপ গোত্রজ। উল্লেখ্য, মনসামঙ্গল কাব্যে শিবকে মনসার পিতা বলা হলেও পুরাণে সেই তথ্যের সমর্থন পাওয়া যায় না। একবার সাপ ও সরীসৃপরা পৃথিবীতে উৎপাত শুরু করলে ঋষি কশ্যপ নিজের মন থেকে দেবী মনসার জন্ম দেন। মন থেকে তার জন্ম হয় বলেই তার নাম হয় মনসা। আবার মনসামঙ্গল বা পদ্মা পুরাণের মতে একদা ভগবান শিব বিভিন্ন রূপে পৃথিবীতে অবতরণ করেছিলেন। তখন মহাদেবের সেই দিগম্বর রূপ দেখে মুগ্ধ হয়ে দেবী চণ্ডী স্বয়ং এক শবরী রূপ ধারণ করেন এবং মায়াজাল বিস্তার করে মহাদেবকে নিজের দিকে আকর্ষণ করেন। তখন মহাদেব কামোত্তেজিত হয়ে দেবীর দিকে ছুটে গেলে দেবী মহামায়া তখন অন্তর্ধান করেন। ফলস্বরূপ দেবাদিদেব মহাদেবের বীর্য নিঃসৃত হয় এবং সেই বীর্য গিয়ে পদ্ম ফুলে পড়ে। পরে সেই বীর্য পদ্ম ফুলের বৃত্ত বেয়ে পাতালে প্রবেশ করে
এবং পাতালে এক অদ্ভুত দৈব জ্যোতিসম্পন্ন কন্যা সন্তান বা দেব শিশুর সৃষ্টি করে। পদ্মবনে পদ্ম ফুল থেকে তার জন্ম হয় বলে তার আরেক নাম পদ্মাবতী। ধর্মীয় বিশ্বাস অনুসারে মা মনসাকে রাজহাঁসের উপর বসে থাকতে বলা হয়। তার মুকুট এবং দেহ সর্প দ্বারা সজ্জিত। তার হাতে অমৃত এবং বিষ উভয়ই রয়েছে। তিনি বিষ হরণ করেন বলে তার নাম হয় বিষহরী পদ্মাবতী। তিনি হলেন ঐশ্বরিক এবং মানবিক উভয় গুণেরই অধিকারী। ভগবান শিব মনসা দেবীকে নাগলোক বা সর্পজগতের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করার দায়িত্ব দেন এবং তিনি সর্পের দেবী হিসেবে স্বীকৃতি পান। তাই তার আরেক নাম হল দেবী নাগেশ্বরী। সর্পকুলের দেবী হওয়ার পর মা মনসা ইচ্ছা প্রকাশ করেন স্বর্গরাজ্যে দেবীর আসন লাভ করার। তাই তাকে মহাদেবের নির্দেশে প্রথম পূজিতা হতে হয় মর্তলোকের চম্পকনগরের মহান ব্যবসায়ী চাঁদ সদাগরের কাছ থেকে। কিন্তু চাঁদ সদাগরের কাছ থেকে পুজো পাওয়া ছিল বড়ই কঠিন ব্যাপার, কারণ চাঁদ সদাগর ছিলেন শিব ভক্ত। দেবাদিদেব মহাদেব ছাড়া তিনি কারোর পুজো করতেন না, তাই মনসা পুজোয় তার ভীষণ আপত্তি ছিল। এদিকে দেবী মনসাও চাঁদ সদাগরের উপর ক্রুদ্ধ হয়ে তার 6 পুত্রকে নিহত করেন এবং তার সপ্তডিঙা জলমধ্যে নিগমন করেন। পরে চাঁদ সদাগরের কনিষ্ঠ পুত্র লক্ষিন্দরের বিবাহের দিন বাসর ঘরেই তাকে সর্পদংশন করে এবং সর্পাঘাতে লক্ষিন্দরের মৃত্যু হলে লক্ষিন্দরের স্ত্রী সতী বেহুলা স্বামীর মৃতদেহ নিয়ে কলার ভেলায় ভেসে যায় গাঙ্গের জল বেয়ে স্বর্গরাজ্যের উদ্দেশ্যে, স্বামীর প্রাণ ফেরানোর উদ্দেশ্যে। পরে স্বর্গরাজ্যে পৌঁছে সতী বেহুলা দেবসভায় নৃত্যগীত প্রদর্শন করে দেবতাদের এবং দেবাদিদেব মহাদেবকে সন্তুষ্ট করেন এবং দেবী বিষহরী পদ্মাবতীর কৃপায় তার স্বামী লক্ষিন্দরের প্রাণ ফিরে পায়। স্বামী লক্ষিন্দরের প্রাণ ফেরানোর সাথেই একে একে বেহুলা তার সমস্ত 6টি ভাসুর এবং জলমধ্যে ডুবে যাওয়া সেই পুরনো সপ্তডিঙা উদ্ধার করে এনে চাঁদ সদাগরের কাছে সমর্পণ করেন। পরে চাঁদ সদাগর খুশি হয়ে দেবী বিষহরীর পূজা করেন এবং বাঁ হাতে দেবী বিষহরীর চরণ যুগলে পুষ্পাঞ্জলি অর্পণ করেন। তখন থেকেই মর্তলোকে দেবী বিষহরী পদ্মাবতীর পূজার প্রচার হয়। আজও পর্যন্ত সেই পুজো চলে আসছে। তাহলে বোঝাই যাচ্ছে যে মা মনসার কৃপায় শুধুমাত্র সর্পভয় থেকেই মুক্তি পাওয়া যায় না, বরং মা মনসার কৃপায় মৃত শরীরেও প্রাণ ফেরে, এমনকি সংসার সুখে সমৃদ্ধিতে ধন সম্পত্তিতে সৌভাগ্যে ভরে ওঠে। মা মনসার পুজোর নিয়ম অনুযায়ী সর্বাগ্রের সিদ্ধিদাতা গণেশের পুজো করা উচিত এবং তারপর দেবাদিদেব মহাদেবের পুজো করা উচিত, কারণ দেবাদিদেব মহাদেব হলেন সমগ্র সর্পকুলের ঈশ্বর, অর্থাৎ তিনি হলেন নাগেশ্বর। আবার অপরদিকে তিনি হলেন মা মনসার ইষ্টদেব এবং পিতা উভয়ই। এরপর অবশ্যই দেবী পার্বতীকে স্মরণ করা উচিত, কারণ দেবী পার্বতী হলেন মা মনসার মা। প্রথম দিকে মা মনসাকে তিনি প্রত্যাখ্যান করলেও পরবর্তীতে মাতা চণ্ডী মা মনসাকে নিজের মেয়ের স্বীকৃতি দিয়েছিলেন। তাই মনসা পুজোয় মহাদেবের পুজোর পরে অবশ্যই দেবী পার্বতীকে স্মরণ করা উচিত এবং এরপর যাকে স্মরণ করা উচিত তিনি হলেন মা মনসার স্বামী, অর্থাৎ তিনি হলেন ঋষি জরৎকার মুনি। এরপর মা মনসার প্রিয় পুত্র আস্তিক মুনিকে স্মরণ করুন এবং তারপর মা মনসার প্রিয় অষ্টনাগকে স্মরণ করে মা মনসার প্রণাম মন্ত্র উচ্চারণ করুন। অবশ্যই মা মনসার পুজোয় ঘিয়ের প্রদীপ জ্বালবেন এবং মা মনসার প্রিয় ফুল পদ্ম ফুল অবশ্যই রাখবেন। মনসা পুজোয় অবশ্যই নিবেদন করুন রক্ত জবা, পাশাপাশি শালুক ফুলও দিতে পারেন তার পুজোয়। এমনকি মনসা দেবীর পূজায় সাদা ও হলুদ ফুল নিবেদন করাও অত্যন্ত শুভ বলে মনে করা হয়। অবশ্যই মা মনসার পূজায় পান, সুপারি, দূর্বা এবং বেলপাতা অর্পণ করুন এবং মনসা পূজায় ঘট স্থাপন করা হলো অবিচ্ছেদ্য অঙ্গ। ঘট স্থাপন না করলে মনসা পূজা সম্ভবই হয় না। তাই মনসা পূজায় ঘট স্থাপন করার পর ঘটে দিন আম্রপল্লব এবং পূজার সমস্ত নৈবেদ্য সাজিয়ে দিন কলার পাতায় বা কচুর পাতায়। মনসা পুজোয় ভোগ নিবেদন করা নিয়ে অনেক ভক্তের মনেই অনেক কৌতূহল জমা থাকে। তবে এই মনসা পুজোর অন্যতম উপকরণ হলো দুধ এবং কলা। অনেক বড় কোনো মনস্কামনা খুব শীঘ্রই ফলপ্রসূ করতে মা মনসার পুজোয় অবশ্যই নিবেদন করুন নিজের হাতের তৈরি ক্ষীর বা পায়েস। অনেক স্থানে এই পুজোয় অন্নভোগও দেওয়া হয়। এরপর মা মনসার কাছে নিজের মনস্কামনা জানান এবং বিগত কোনো ভুলের জন্য ক্ষমা চেয়ে নিন। এর জন্য মা মনসা খুশি হবেন এবং আপনার সমস্ত ভুল ক্ষমা করে আপনার জীবনের সমস্ত বাধা কাটিয়ে দেবেন। এরপর একটি সাদা কাগজ এবং একটি লাল কালি পেন নিন। এরপর সেই সাদা কাগজে লাল কালি পেন দিয়ে কোনো রকম লোভ বা লালসা ছাড়াই শুধুমাত্র নিষ্ঠা এবং ভক্তিযুক্ত মনে লিখে ফেলুন নিজের লটারির 1 কোটি টাকা জেতার কথা। এরপর সেই কাগজটিকে 3 ভাঁজ করে মা মনসার চরণের কাছে রেখে দিন, তার উপর একটা সুপারি দিয়ে, এবং একটানা 7 দিন সেই কাগজটাকে মা মনসার সামনেই রেখে দিন। অবশ্যই এই একটানা 7 দিন ঘিয়ের প্রদীপও জ্বালবেন সেখানে। এই একটানা 7টা দিন আপনি নিজেও প্রচণ্ড সংযত থাকুন। এই একটানা 7 দিন ধরে আপনি কোনো ঝগড়া, বিবাদ বা তর্কে জড়াবেন না। এমনকি মা মনসা আপনার ইচ্ছে পূরণ করবে কিনা সেই সংশয় পর্যন্ত রাখবেন না। তাছাড়া এই 7টা দিন আপনারা আমিষ খাওয়া থেকে বিরত থাকুন
এবং কাউকে কটূক্তি বা অশ্লীল শব্দ ব্যবহার করা থেকে বিরত থাকুন। এমনকি উচ্চস্বরে বাক্যালাপ করা থেকেও বিরত থাকুন। এই সকল নিয়মগুলি যদি আপনারা একটানা নিষ্ঠা করে পালন করে থাকেন তাহলে অবশ্যই আপনারা 1 মাসের মধ্যেই লটারির প্রথম পুরস্কার 1 কোটি টাকা জিতবেন। বন্ধুগণ, আজকের ভিডিও এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে আপনাদের প্রিয়জনের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিন এবং আমার অ্যাস্ট্রো ডিভাইন চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকুন। অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে।